আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে অর্ডারি কাজগুলো, এগুলো হচ্ছে আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি হচ্ছে স্টুডেন্টের বাসায় গেছিলাম, একটু কাজ ছিল। কাজ বলতে আমি যে কাপড় সেল দিয়েছিলাম সেটার টাকা দিছে। তো ওইটা আনতে যায়, আসার পরে হচ্ছে বাসারই এক আন্টি হচ্ছে এগুলো দিয়ে যায়, আমাকে বলে যে এগুলো বানাইতে হবে। তো আমি আবার তাড়াহুড়া করে মার বাসায় যাব। তো এখানে 2টা কিন্তু আমার কাছ থেকে নেওয়া এবং আরও 4টা সেটা হচ্ছে বাসার থেকে আমি পেয়েছি অর্ডার। আর এগুলোও হচ্ছে আমার আগের দিনের অর্ডারই ছিল। তো আজকে এগুলো কাটবো। আর এখন কিন্তু 4টা বাজে। তা আমি 4টা বাজে বসছি কাপড় কাটার জন্য। আর হচ্ছে যেহেতু আমার কোনো ভিডিও রেডি করা ছিল না, তো ভিডিও রেডি করতে হবে, এর জন্য আমি চটপট করে বসে যাই, বোরখাটা আর খোলা হয় না। এটা কিন্তু আজকের ভিডিওয়ে আজকেই আমি এটা করছি। আমি এটা 4টা বাজে কাটা কমপ্লিট করার পর ঝটপট করে এটা সেলাই করি। সেলাই করার পর ইফতারের পর হচ্ছে যে ভিডিও এডিট করতে বসি, যার কারণে আজকে একটু ভিডিও দিতে লেট হবে। তো আমার হাতে যে জামাটা, এটা কিন্তু আমি নিজেই সেলাই করছি কাস্টমারের কিছুদিন আগে। এখন আবার ওনার হচ্ছে এই 3 পিসটা আমি ওনাকে বলছিলাম যে আমি বাসায় 3 পিস আনছি, আমার কাছ থেকে নেবেন। তো উনি বলছে যে অবশ্যই, কিন্তু ওনার হাজব্যান্ড ওনাকে হচ্ছে হয়তো বা অন্য কোথাও থেকে কিনে দিছে। তো এটা আমার থেকে নেওয়া না, উনি আমাকে বলছে পরে আমার কাছ থেকে আবার নেবে। তো আমি চটপট করে হচ্ছে বডির মাপ দিয়ে দিব। আর আজকে ভিডিও বেশি বড় করব না, কারণ বেশি বড় করতে গেলে আমি হচ্ছে দেরি হয়ে যাবে। আর যেহেতু আজকে আমার একটা ভিডিও আপলোড করতে হবে, 2 দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো ওইখানে আমি জামা কাটিং হয়ে গেছে, এখানে হচ্ছে আমি প্লাজো কাটিং করব। উনি হচ্ছে সম্পূর্ণ ঘের দিয়ে প্লাজো বানাবে। তো আমি একদম সম্পূর্ণ ঘের, মানে এটা সাইডে কোনো কাটাই পড়বে না, একদম যা ঘের আছে তাই ঘের দিয়ে হচ্ছে প্লাজো বানাবো। আর এই স্টাইলের প্লাজোগুলো কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, যদি শর্ট জামা দিয়ে পরা হয়, কিন্তু উনি লং জামা দিয়েই পরবে। আপনাদের সাথে কোনো কাপড়ের ভিডিও আমি দিতে পারতেছি না, কারণ এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো 3 পিস নাই। আর আমি 3 পিস আনতেও যাবো যে সেই সময়টা পাচ্ছি না, কারণ আপনাদের ভাইয়া কোনোভাবে ছুটি হচ্ছে না। কালকে শুক্রবার, তাকে বলছে নিয়ে যাবে কিনা, কিন্তু কালকে তার স্যারের ডিউটি আছে। তো সে হচ্ছে কালকে আমাকে নিয়ে যেতে পারবে না। তো আমার কাছে মনে হয় 8-9টা 3 পিস ছিল। তো ওর বন্ধুর ওয়াইফ পাগল করে ফেলছে যে সেও বিজনেস করবে। তো ভাইয়া কালকে রাত্রে আমার কাছ থেকে এসে, মানে বুধবারের রাত্রে আমার কাছ থেকে এসে 7টা 3 পিস নিয়ে যায়। বললো যে ভাবি, আমি আপনাকে, যদি সেল হয় আমার কাছে হবে, আর না হলে 2 দিন পরে রিটার্ন করব। তো আমি বলি যে আমার একটু লস হবে, কারণ আমার কাস্টমার প্রতিদিনই আসে, 1টা 2টা 3টা করে আমার প্রতিদিনই কিন্তু আলহামদুলিল্লাহ সেল হয়। তো উনি বললো যে আশা করি যে বাসায় সেল হবে আপু, যদি একটু দিতেন। পরে বললাম যে সমস্যা নেই, নিয়ে যান। তো এই একটা সুযোগ কিন্তু কেউ কখনো কাউকে দিবে না, এই সুযোগটা আমি তাকে দিছি। ওনাকে আমি প্রাইস বলে দিছি যে আমি যেই টাকায় সেল করি আপনি ওইটাই করবেন, কিন্তু আমি আমার পাইকারি রেট এবং গাড়ি ভাড়া খরচটা যা হয় আমি সেটাই রাখবো, এক্সট্রা কোনো টাকা আপনার কাছ থেকে রাখবো না। আপনি এক্সট্রা যে টাকাটা সেল করবেন সেটা আপনারই থাকবে। তো এতে ভাই আরও বেশি খুশি হয়ে যায়। শেপ কাট দিয়ে কিন্তু প্লাজো কাটিং করলে প্লাজোর যে শেপটা সেটা কিন্তু খুবই সুন্দর আসে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু সুন্দর একটা শেপ হয়েছে। এতে করে অনেক সময় আসে না যে প্লাজো উপরে উঠে যায় বা কুঁচকে যায়, এটা হবে না, টান খাবে না, এটা খুবই সুন্দরভাবে আপনার সেট হবে। তো এইভাবে প্লাজো কাটলে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে আমার গায়ে যে বোরখাটা দেখতেছেন, এটা কিন্তু আমি নিজেই বানাইছি, গজ কাপড় কিনে মাত্র 3 গজ কাপড় দিয়ে আমি এই সুন্দর বোরখাটা বানাইছি। এটা 2.5 হাত পান্না। তো এইটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি কেউ দেখতে চান দেখতে পারেন। এটা খুবই সহজভাবে আমি বানাইছি। যারা জর্জেট কাপড় হচ্ছে ভয় পান সেলাই করবেন, ওভারলক কীভাবে করবেন, এটা আমি লক সেলাই দিয়ে করে দেখাইছি, মানে একদম ইজিভাবে কীভাবে আপনারা মেশিনে লক সেলাই দিবেন। বেশি কথা বলবো না, কারণ আমি যে 3টা 3 পিস আজকে কাটছি, একটা তো সেলাই করছি আর একটা কাটিং আপনাদের সাথে শেয়ার করতেছি, আরও 2টা কাটছি, সেই ভিডিও করি না, কারণ ভিডিও করতে গেলে অনেক বড় হয়। আমি এখন এই ভিডিওটা আপলোড করে আবার হচ্ছে মেশিনে বসবো, কারণ ওই 2টা আমাকে আজকে শেষ করতে হবে, কারণ কালকে আমাকে আরও 4টা 3 পিস বানাইতে হবে। আর কালকে হচ্ছে শুক্রবার, ছেলেকে নিয়ে একটু হচ্ছে ঘুরতে যাব, যার কারণে হচ্ছে বেশি সময় নষ্ট করা যাবে না। তো আজকে এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।